ভবনটা একের ভুতুরি ভবনের মতন লাগে পুরা জমিদার বাড়িটা। একটা জিনিস দেখে আপনি দেখেন, একের দরজাটা খোলা, মানে ঠান্ডা আবহাওয়া ভিতরে দেখা যায় কিছু। এখানে হলো কুয়া, এই যে ভিতরে এই যে এটা মনে কুয়া। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? সবাই অনেক অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পর আবার ভিডিও করতেছি। তো আজকে আমরা যাব হলো পাকুটিয়া জমিদার বাড়ি। তো পাকুটিয়া জমিদার বাড়ির জন্য আমরা বের হয়েছি। আর আমার সাথে আছে যে আমার বন্ধু মাহফুজ, হাই দিয়ে দাও। আর আমাদের সাথে এই গাড়িটা। তো আমরা এখন যাব পাকুটিয়া জমিদার বাড়ি, আর ওইখানে জমিদার বাড়ির ভিউগুলো আপনাদের দেখাবো। আর তার আগে আমরা ওইখানে যাই, আর সম্পূর্ণ রাস্তা আমরা আপনাদের এনজয় করতে করতে নিয়ে যাই। চলুন যাওয়া যাক। তো আমরা সেই কাঙ্ক্ষিত যে জমিদার বাড়িটা, আমরা সেই জমিদার বাড়ির সামনে এখন। এই যে সেই জমিদার বাড়িটা, এখন জমিদার বাড়িটা অবশ্যই আপনাদের দেখা যাচ্ছে যে কলেজ হিসাবে এইটা এখন নির্মিত আছে। এটা কলেজ হিসাবে ব্যবহৃত হয়। কলেজ অনেক সুন্দর একটা জমিদার বাড়ি, মানে বালিয়াটির যে জমিদার বাড়ি ওইটাই একটা অংশ। এইটা পাকুটিয়া জমিদার বাড়ি। এখানে অনেক সুন্দর একটা ভবন। এটার ওই সাইডে একটা আছে, পেছনে আছে, মানে অনেক ধরনের আপনার আছে। এগুলো আপনাদের সিনেমেটিক ভিউর মাধ্যমে আমি সম্পূর্ণ এরিয়াটাও দেখাবো। তার আগে আপনাদের একটু দেখাই এই জায়গায়। এই যে কাছে আসছে অনেক, এই যে একটা শহীদ মিনার, ছোট একটা শহীদ মিনার। আর এই যে কলেজ, এটার নামটা কি দেখা যাচ্ছে নাকি জানি না। এই যে এলো কলেজের নাম। একটা গাছ আছে, আর সব হলো গাছ আপনার শীতের জন্য কাট করে দিছে। তো আমরা আগে সিনেমেটিক ভিউর মাধ্যমে সম্পূর্ণ এরিয়াটা আগে আপনাদের দেখাই। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the আমরা এখন জমিদার বাড়ির ভেতরের সাইড আইছি। এই যে হলো ভেতরের সাইড। এর যে নকশাগুলো এত সুন্দর নকশা দেখছেন, কারুকাজগুলো এত সুন্দর, নিখুঁত একেবারে প্রতিটা এই পিলারে। কিন্তু যে এইটি এখন সরকারিভাবে না দেখতে দেখতে জিনিসগুলো ভেঙে গেছে, দেখছেন। এটা হলো পিছনের সাইড। ওইখানে একটা বড় পুকুর, মানে বিশাল বড় একটা পুকুর। আমার এটার কাজগুলো সেই রকম লাগতেছে। এই কাজগুলো মানে প্রাচীন যে জিনিসগুলো, মানে এগুলো দেখলে অন্যরকম একটা শান্তি লাগে মনের ভিতরে। এই জিনিসগুলো, এই হলো পেছনের সাইড। পেছনের সাইডে দুইটা সিঁড়ি, এটা বিশাল বড় বাগান। এখানেও মানুষ টুকটাক থাকে এখানে। আর ওই যে বলছিলাম না যে আরেকটা আছে ভবন এদের, ওই যে ওইটা হলো ওই ভবনটা, ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে। ওইটা আস্তে আস্তে যাবো আমরা ওই সাইডে। আপনাদের সিনেমেটিক ভিউর মাধ্যমে তো সম্পূর্ণ এরিয়াটা দেখাইলাম যে কতটুকু সুন্দর। মানে আরও জায়গা আছে, এগুলো আস্তে আস্তে দেখাবো। চলুন ওই ভবনের কাছে যাই আমরা। তো আমরা সেই দ্বিতীয় যে ভবন এদের, সেই ভবনের সামনে আমরা এখন। এই যে হলো দ্বিতীয় সেই ভবন। ভবনটা একের ভুতুরি ভবনের মতন লাগে পুরা জমিদার বাড়িটা। হ্যাঁ, ওটাই। এর উপরে ওই যে বড় একটা, ওটা কি ময়ূর নাকি? ময়ূর, আর দুই সাইডে দুইটা মানুষ দেখছেন, দেখা যায়নি উপরে। এই হলো সেই জমিদার বাড়িটা। দুইটাই আপনার দুইটা বিষয়ে, মানে দুইটা জিনিসের নিয়ে কাজ করে। একটা কলেজ হিসাবে, আরেকটা হলো স্বাস্থ্যকেন্দ্র হিসাবে, উপস্বাস্থ্যকেন্দ্র হিসাবে এটা ব্যবহৃত হয় এই শাখাটাদের। এইটাও অনেক সুন্দর, মানে এই একটা আছে, আরেকটা আছে ওই সাইডে, তিনটা। আমি তো এখানে আগে পরে তেমন আসা হয় নাই। তো ওই আরেকটা আছে, তিনটে এই জায়গায়। তো এখন আমরা ওই সাইডে যাব। আমরা এই ভবনের যে দ্বিতীয় ভবনের পিছন সাইডে আইছি। একটা জিনিস দেখে আপনি দেখেন, এই দরজাটা খোলা, মানে ঠান্ডা আবহাওয়া ভিতরে দেখা যায় কিছু।
কিছুই তো দেখা যায় না এখানে কি। দাঁড়ান লাইট ফ্ল্যাশটা অন করে আমি আপনাদের দেখাই এগুলো কি, তাও দেখা যায় না কিছু। বেশি তাকে তো কি করো না, গ্র্যানি এসে বাড়ি মেরে যাইবো। ওই দেখো কি কয়, অনেক ভয়ানক একটা এরিয়া এখানে। যদি আপনার এই দেখেন ও এখানে কলা চাষ করে দেখছেন নি, কলা টলা ওই যে দেখা যায় মানে এখানে সবভাবে সব কিছু ভাবে ব্যবহৃত হয় এখানে। এই যে এটা হলো পিছনের সাইডটা অনেক সুন্দর। এদের যে কারুকাজগুলো আমার কাছে বেশি ভালো লাগছে, এই যে কারুকাজগুলো এখন একটু ভেঙে ভেঙে গেছে কিন্তু এদের কারুকাজটা অনেক সুন্দর। মানে এইগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। যে এই যে আপনাদের লোহার, এটা কিন্তু সম্পূর্ণ লোহার জিনিসটা দেখছেন, এদের কারুকাজটা কি সুন্দর, নিখুঁত কারুকাজ, অনেক সুন্দর কারুকাজ এদের। তো ওই যে ওই জায়গায় আরেকটা জিনিস, ওইটার কাছে যে আপনাদের চলুন, কুয়ার সাইডে আসছে, এখানে হলো কুয়া, এই যে ভিতরে এই যে এটা মনে হয় কুয়া, এই যে এক আগে এই যে কুয়া, হ্যাঁ এটা কুয়া। ফালিয়ে দেই মাহফুজ তরে উড়িয়া। হ্যাঁ বেশি মিশা ও বাবা। ও বাবা জিনিসটা দেখছি, এটা হলো কুয়া, এই যে পরিত্যক্ত হয়ে পড়ে আছে জায়গাটি। যদি দেখাশোনা না করে এভাবে পড়ে থাকবে, একটা প্রাচীন নিদর্শন এগুলোকে যদি সরকারিভাবে যদি না দেখে শুনে রাখে তাহলে তো এইসব এরকমভাবে পড়ে থাকবে। উচিত যে সরকারের সব কিছু দেখে শুনে রাখা। এই যে এটা হলো পিছনের সাইড, আর ওই সাইডটা হলো ওই যে আপনার পুকুর। আমরা এখন পুকুরের সাইডে যাবো, চলুন। আমার বোন ডাকাম করতেছি, দাঁড়ান দেখাই। এই যে আমার বোন ডাকাম করে, ওই যে ভিতরে দাঁড়ান আপনাদের সাইড থেকে দেখাই। ওই যে দেখেন কি করে, দেখছেন এই কি করো তুমি, অবশ্য কি করতেছ? হ্যাঁ না এই কি করো, হ্যাঁ তুই তো দেখছেন কি করে এগুলা? মানে একটা জিনিস, এখানে একটা এখানে গিয়ে মুতার কোনো ই আছে, ওইখানে মুক্ত আছে, বুঝছেন? এটা এটা কি তুমি কি করলা? না না মনটা খারাপ লাগে। এই জিনিসটা তুমি কি করলা কও বলো? এটা কি তোমার উচিত হয়েছে এটা করা? হ্যাঁ এই বেটা, যত দুঃখ দেখানো উচিত তত দুঃখ দেখালাম। আরেকটা জিনিস আছে, দেখাই, দাঁড়া তাড়াতাড়ি যে এই দেন বড় আরেকটা কূপ, এটা উঠে কেমনি রে, এটার মধ্যে গাছ হয়ে গেছে, দেখছেন জিনিসটা কি? এটা উঠে কেমনি রে? এটা উঠে তোর কি কাম? এটা ভিতরে কি? এটা তো ভিতরে দেখাই যায় না, গাছের বাইরে কিছু না, গাছের বাইরে বলে কিচ্ছু না। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের সবাই জানাবেন কমেন্টে বেশি বেশি। আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই ফেসবুকে যারা দেখবেন তারা অবশ্যই ফলো, শেয়ার এবং বেশি বেশি কমেন্ট করবেন। আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলটা এবং কমেন্ট করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।